দরুদ হলো, সালাম হলো, সমস্ত কিছু আমরা করেছি, সমস্ত কিছু পাঠ করেছি, নাসিহা পাঠ করেছি। আমরা না শুধু আমি একটা সুন্নতে সাহাবা পালন করবো এটা আমি জানি, আমরা একসাথে সকল করবো। এবং কি যদি আমরা আশিকে রাসূল হই প্রকৃতপক্ষে কিন্তু এই কালামের সাথে আমাদের মিল থাকবে। প্রথম কি লিখেছি, হৃদয় মাঝে নবীর নামের জিকির সদা রয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে নবীর নামের কিন্তু জিকির সব সময় থেকে, সেই জন্য আমরা একসাথে গাইবো। হৃদয় মাঝে নবীর নামের জিকির সদা রয়ে যাবে। হৃদয় মাঝে নবীর নামের জিকির সদা রয়ে যাবে। আবু জেহেল, আবু লাহাব তারা কি ছিল? কুরাইশ খানদানেই ছিল। তো কুরাইশ খানদানেই ছিল, বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খানদানেই ছিল। কিন্তু তারা এত নাফরমানি করে ফেললো, এত তারা বিপদে চলে গেল যে আল্লাহ তাআলা তাদের লানাতের জন্য সূরা নাযিল করলেন। কিন্তু কোথায় হাবশীর এক গোলাম, যার কোনো পরিচয় ছিল না, কোনো পরিচয় নিত না, কেউ জানতো না, চিনতো না, কিন্তু যখনই নবী মুস্তাফার উপরে নিজের জান ও মাল কুরবান করে দিয়েছে, জান্নাতের বুড়া পর্যন্ত সে বিলাল হাবশী খোঁজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন বিলাল হাবশী ইসলাম কবুল করলো, তো তার মালিক উমাইয়া তাকে ইসলাম থেকে দূর করার জন্য পরম তপ্ত বালির উপরে শুইয়ে রেখে দিয়েছে আর মারছে। বিলাল তোমার সব করছে, কিন্তু মুখে আহাদ আহাদ বলি ছেড়ে দেন, আহাদ আহাদ বলি ছেড়ে দেন। তো সেইদিকে লিখেছে, কত মারিবে উমাইয়া আহাদ আহাদ বলির তারে, কত মারিবে উমাইয়া আহাদ আহাদ বলির তারে। বিলালের মনের মাঝে, বিলালের মনের মাঝে নবীর নাম সদা রবে। হৃদয় মাঝে নবীর নামের জিকির সদা রয়ে যাবে। হৃদয় মাঝে নবীর নামের জিকির সদা রয়ে যাবে। তরবারি নিবাহি হলো মারার তরে। উমরে ফারুক যখন ইসলাম আনেন,
শুনেছেন হামজা ইসলাম কবুল করে নিয়েছে। নিজের ঘরের মধ্যে রাগে পায়চারি করছে যে কি করে শেষ করা যাবে। আজ আমি হামজা ইসলাম কবুল করে নিয়েছে, গাল ভূমিজন করবে, এইভাবে তো পুরো মক্কা ক্যাপচার করে নেবে। তো রাগে ক্রোধেতে তরবারি নিয়ে আর যে ঘর ছিল ঘরের মধ্যে পায়চারি করছে। পরক্ষণে ভাবলেন যদি গাছকে শেষ করে দিই তাহলে আর তার ফল আর থাকবে না। লাঙ্গা তলোয়ার নিয়ে আর মক্কার তপ্ত বালুতে তপ্ত মাটিতে হাঁটতে হাঁটতে চলছেন কোথা রাসূলুল্লাহকে শহীদ করে কতল করতে। কিন্তু পথের মধ্যে অনেক ওয়াকিয়াত, অনেক ঘটনা ঘটে। কিন্তু যখন গায়ে আরকামের মধ্যে ফারুক যখন হাঁক দেয় যে দরজা খোলো তোমরা, তো যখন রাসূল পাক দরজাখানা খুলে দেয় তোমার তরবারি ফেলে নিয়ে রাসূল পাকের কদমকে চুম্বন করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সেইখানে দৃষ্টি চলে গেছে তরবারি বিবাহি ভোলার তোমার মরার বারে দেখে থাকবে না কেউ নবী বিনে। আমরা জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের হবে, এবং যখন সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামতের দিন কিন্তু সংঘটিত হবে। যে কঠিন দিনেতে নিজের পিতা কিন্তু তার পুত্রকে চিনতে পারবে না, নিজের মাতা তার সন্তানকে চিনতে পারবে না, নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, নিজের সন্তান সন্ততি আলাহিয়া কেউ সেদিন কারণ হবে না। সমস্ত উম্মত যখন অসহায় হয়ে যখন পরিত্রাণ পাওয়ার জন্য এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকবে, কোথায় গেলে নাজাত পাবো, কোথায় গেলে সাহারা পাবো, তো মদিনাওয়ালা মুস্তাফা সরওয়ারে কায়নাত আল্লাহর হাত দেবেন এবং গুনাহগার উম্মতদেরকে নিজের সিনায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। সেদিকে দৃষ্টি করে দিয়েছে কিয়ামতে প্রভুর দিনে থাকবে না কেউ নবী বিনে। কিয়ামতে প্রভুর দিনে থাকবে না কেউ নবী বিনে। জবার কোনো সহায় নাই, সলমান আজ অসহায়। জবার কোনো সহায় নাই, আমরা যে অসহায়। জীবন
জিকির সদা হৃদয় মাঝে নবীর নামে জিকির সদা